কেমন আছো এই গরমে? আর কে কেমন থাকবে বলো? দুদিন বৃষ্টি পড়াতে মানে একটু বৃষ্টির ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল। আবার কাল থেকে মানে কালকে সোমবার চলে গেছে, কাল সোমবার থেকে আবার প্রচণ্ড মানে বৃষ্টি পড়া রোদ কীরকম হয়, একেবারে পুরা গরম কীরকম একটা মানে গরমটা মানে বলে বোঝাতে পারছি না। এমনি গরমটা আলাদা, আর তোমার হচ্ছে বৃষ্টি পড়ার গরমটা আলাদা। মুখটা ঘেমে টেমে কীরকম হয়ে গেছে। সকালে স্নান করলাম, পুজো দিলাম, কিন্তু চেহারা দেখো কেমন হয়ে গেছে। আর এই গরমে কে কেমন থাকবে? আর তবুও মানে একটু সাবধানে চলো, জল টল বেশি খাও, আর একটু সাবধানে চলা ভালো, সাবধানে থাকা ভালো। তো আমি এই গরমে এই যে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে একটু বসলাম বাইরেরটাতে, মানে একটু এখানে হাওয়াটা ভালো, বেশ সুন্দর হাওয়া আসছে। এই যে এই পাশ দিয়ে না, এই যে কুয়োর পরে যে ঢুকি, আমি অনেক ব্লগে দেখিয়েছি, এই পাশে কুয়োর পরে যাই, মানে ও পাশটা আছে গাছপালা বেশি, ফুল গাছ, তারপর ফুল গাছ আছে অনেক, তারপর বাঁশঝাড় আছে পেছনে, মানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে। তো এইখানে বসলে একটু মানে হাওয়াটা, মানে হাওয়া ছাড়লে হাওয়া লাগে, প্রচণ্ড ঠান্ডা হাওয়াটা আসে। আর ফ্যানের হাওয়াটা মানে গরম গরম ভাব। আর এই যে এখানে বসলে মানে একদম ঠান্ডা হাওয়াটা, এখন হাওয়া দিচ্ছে না, মানে একটু শিরশির করে একটু সামান্য হচ্ছে। আর ঘরের ভিতরে আর মানে কথা বলতে ইচ্ছে করছে না। তো ঠিক আছে, রান্নাবাড়ি করি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এইদিকে দেখো আমাদের ভোলু শুধু ঘুমাচ্ছে। ভোলুর ঘুম দেখি না আমাকেও ঘুমাইতে ইচ্ছা করছে, শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছে। কী রে ভোলু, ভালো আছিস? ভোলু ভালো আছিস? এই যে ফুল গাছের তলায় এখানে এসে বসে থাকে, এই জায়গাটা একটু ঠান্ডা। ভোলু না, ঘুমা, তোকে ডিস্টার্ব করবো না, ঘুমা। ওলে বাবা, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে ভাত হয়ে গেছে। ভাতটাকে নিচে নামিয়ে রেখেছি। আমাদের ভাতটা হচ্ছে মানে একটু গরম বেশি হলেই মানে নরম হয়ে যায়, এই জন্য ওকে ঠান্ডা করতে হয়। এখানে শাক ভাজা বসিয়ে দিয়েছি, এই যে শাক ভাজা। মোবাইলে ফ্লাক্স চালাইনি, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে। শাক ভাজা আর পনির, পটল দিয়ে আলু দিয়ে পনির রান্না করব। গাছের আমগুলো পড়ে পড়ে যাচ্ছে দেখো, সেই ডেলি দিন দুটো চারটা করে পড়তেই থাকে, আর শেষমেশ কতগুলো যে থাকবে জানি না। আর এই দেখো পুদিনা পাতা, আমার তো ফেভারিট। কার কার খেতে ভালো লাগে পুদিনা পাতা কমেন্টে জানিও। আমার পুদিনা পাতা মানে বাটা এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, খুব পছন্দ করি। এই গরমকালেই পুদিনা পাতা অনেক হয়, শীতকালে হয় না। কিন্তু এখানে টমেটো, লাল লাল টমেটো, কত সুন্দর টমেটোগুলোর কালারগুলো খুব সুন্দর। আর আমার এখানে লাইটটা না জ্বালাইলে হয়ই না। এখানে হচ্ছে পনির ভেজে রেখে দিয়েছি, আর এই যে পনির হচ্ছে তোমার পটল আলু দিয়ে বানাবো, আর হচ্ছে শাক ভাজা করে নিয়েছি, করলা ভাজা। এই হলো আজকে রান্নার রেসিপি। মাখো মাখো বানাবো,
সেদ্ধ হয়ে গেছে আলুটা। এখন জল দিয়ে দেবো। অনেকক্ষণ থেকেই কষাচ্ছিলাম। আর এই যে কালকে একটা আচার এনেছে, দেখো আচারটার নাম দেখাচ্ছি কাছের থেকে। সেই টেস্টি আচারটা। আমি আচার খেতে খুব ভালোবাসি, যে কোনো আচার হোক। দেখো দারুণ টেস্টি। তো ঠিক আছে, রান্নাটা আমি কমপ্লিট করি। বন্ধুরা, এটা হচ্ছে রবিবারের ব্লগ। আর আমার জায়ের বাবার বাড়িতে জায়ের ভাস্তার বিয়ে ছিল। তো হচ্ছে বৃহস্পতিবারের দিন বিয়ে হয়েছে আর রবিবারের দিন বৌভাত হয়েছে। তো এখানে মিউজিক সিস্টেম বাড়িতেই ছিল কাছে, পুরো মিউজিক সিস্টেমটা আওয়াজটা আসছিলো, এই জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি। তো এই জন্যে অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি, তো দিতে পারলে খুব ভালো হতো। তো এখানে দাঁড়িয়ে আছে আমার বড় জা, এই যে, আর এটা আমার বড় জায়ের মা, এটা আমি। তারপর এমনিতে অন্য ব্লগে আর আমার ব্লগে কাউকে দেখতে পারো না। এটা হচ্ছে আমার ছোট জায়ের ছেলে। তো এখানে মানে সবাই এখানে মানে বসে দাঁড়িয়ে গল্প করছি। এটা হচ্ছে মা কালীর মন্দির, ওদের বাড়ির গেটের সামনেই মন্দির আছে। তো প্রতি বছরে হচ্ছে মানে ওই জানুয়ারি মাসে পুজো হয়। তো সে তো বিয়ে বাড়িতে মানে আসল অরিজিনাল ভয়েসটা দিলে না খুবই ভালো লাগে দেখতে, মানে দেখতেও ভালো লাগে, কিছু শুনতে পারলে তো দেখতে ভালো লাগে। তো কিছু শোনার মতো কিছুই নেই এখানে। তো কি করব, এরকমভাবেই যার বিয়েতেই যাই, যেখানেই যাই মিউজিকটা, যেখানে দূরে কোথাও বসলে যে মিউজিকটা আসছে না সেখানে মানে অরিজিনাল ভয়েসটা দেওয়া যায়। আর এখানে তো হচ্ছে মানে মিউজিক সিস্টেমটা ওদের বাড়ির মানে এই কাছেই ছিল। তো পুরা মিউজিকটাই আসছিল, কথা বললেও সেখানে মানে আমরাই শুনতে পাচ্ছি না, এত জোরে মিউজিক সিস্টেম। সেখানে যদি আমি ভয়েসটা দিয়ে দিই তো হয়ে গেছে, আমার ভিডিওটা মানে কষ্ট করে আপলোড করেই বেকার। তো ঠিক আছে, আমি আর কিছু বলছি না, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি কেউ নতুন সদস্য জয়েন হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যখনই আমি নতুন ভিডিও দেব তখনই তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে, তো তোমরা দেখতে পারবে আমার ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে তো সুন্দর একটা কমেন্ট করো আর লাইক করে দিও। তো হচ্ছে যদি কারো চেনা জানা বা তোমার হচ্ছে কারোর সাথে আমার ভিডিওটা শেয়ার করো, তো আমার মানে একটু ইউটিউব ফ্যামিলিটা আস্তে আস্তে একটু করতে করতে বড় হবে। তো এটাই বলার ছিল। তো নতুন সদস্য হলে অবশ্যই আমার পরিবারের পাশে থেকো। আমার মানে ইউটিউব চ্যানেলটা আমাদের একটা সবার পরিবারের মতোই না। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর অনেক নতুন ডেলি দিনই দেখি আমার ব্লগে নতুন অনেক সদস্য মানে জয়েন হচ্ছে, অন্য কোথা থেকে ভিডিও দেখছে, কিন্তু আমার পাশে, ওই জন্যই বললাম আমার বেল আইকনটি যে পাশে আছে সেটা ক্লিক করে দিও। ক্লিক করে দেওয়ার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো তোমাদের সাথে সাথে আমি কিছু ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো তোমরা। आजा मेरी बाहों में तू कर लो थोड़ा प्यार, तेरे बिना जी नहीं लगता मेरे यार। आजा मेरी बाहों में तू कर लो थोड़ा प्यार, तेरे बिना जी नहीं लगता मेरे यार। मेरी जान रे क्यों इतना तू तर पाए, ओ मेरी जान जान रे आजा लौट के आजा रे, ओ मेरी जान जान रे क्यों इतना तू तर पाए।
আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে চিনিতে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে চিনতে। পাগল মন রে, মন কেন